বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আজই দীঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর মতো দীঘার মন্দিরেও 4টি দুয়ার রয়েছে। মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই অরুণ স্তম্ভ, অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে সিংহ দুয়ার, আর সিংহ দুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার, আছে হস্তি দুয়ার, অশ্ব দুয়ার। পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরের 4টি ভাগ। গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাটমণ্ডপ, তারপর ভোগ মণ্ডপ। গর্ভগৃহে বেদির ওপর থাকবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবির, আজই যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বুধবার মন্দিরের উদ্বোধন, আগামীকাল রয়েছে রাজকীয় যজ্ঞ, সব মিলে ঠিক কি আবহ শেষ মুহূর্তে? দেখো, শহর কলকাতাতে দুর্গাপুজোর সময় যে ধরনের আবহ আমরা দেখতে পাই, শ্রীভূমি থেকে শুরু করেছে সুরুচি হয়ে চেতলা অগ্রণী পর্যন্ত, পুজোরকে ঘিরে যে ধরনের উৎসাহ লক্ষ্য করতে পারা যায়, দীঘাতে আজকে সকাল থেকে হচ্ছে সেই ধরনের উৎসাহ রয়েছে চোখে পড়ার মতো। এমনিতেই সৈকত নগরীতে প্রচুর হোটেল, পর্যটক আবাস, সারা বছর জুড়ে মানুষের আনাগোনা লেগেই থাকে। এবারের এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সে আনাগোনার সংখ্যা বা সপ্তাহের শুরুতেই অনেকটা বৃদ্ধি পেয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘাতে এসে পৌঁছবেন। যে সমস্ত মন্ত্রীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, তারা গতকালকেই এসে পৌঁছে গিয়েছেন। এবং আমি যেখানে রয়েছি একেবারে মন্দিরের প্রাঙ্গণের সামনে, সেখানেও যে প্রস্তুতির যে কাজ গত দুদিন ধরে চলছিল আমরা দেখছিলাম, সেই কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে। এমনকি যে চৈতন্য দ্বার তৈরি করা হচ্ছিল, সেই চৈতন্য দ্বার তৈরির কাজও শেষ হয়ে গিয়েছে। আজকে একটু পরেই মন্দিরের যে নাট মন্দির যেখানে তৈরি করা হয়েছে, যেখানে দশাবতার মূর্তির ছোঁয়াচ রয়েছে, সেগুলোকে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, সেখানে একটি পূজা অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। গত কয়েকদিন ধরেই ইসকনের যারা পূজারী যারা রয়েছেন এবং একই সঙ্গে পুরীর জগন্নাথ মন্দির থেকে যারা এসছেন, তারা সেখানে পুজো করছেন। এবং আজকেই এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষের কারণের আগের প্রধান যে পুজোর যে অনুষ্ঠান তা শুরু হয়ে যাওয়ার কথা। সে তো গেল হচ্ছে উপাচার, মন্দিরকে ঘিরে যে ধরনের আচার থাকে সেগুলোর কথা। তো সাধারণ মানুষের যে উৎসাহ, তাই দীঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে সকাল থেকে ভীষণ রকম ধরা পড়ছে। এবং বিভিন্ন পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসছেন, অপেক্ষা করে আছেন কখন ভেতরে প্রবেশ করতে পারা যাবে, কোথায় কিভাবে ঢুকতে পারা যাবে, সে নিয়েও তাদের মধ্যে অসম্ভব কৌতূহল কাজ করছে। ফলে সব মিলিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করেই সকাল থেকে জমজমাট সৈকত নগরী দীঘা, এবং সেটা উপলক্ষে একেবারে মুখ্যমন্ত্রী তো আজই যাচ্ছেন, আজকে তার কিছু কর্মসূচি থাকছে? প্রথমত হচ্ছে গত কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরকে ঘিরে যে ধরনের অনুষ্ঠান পালন করা হচ্ছে তার প্রত্যেক মুহূর্তের ভিডিও পোস্ট তিনি করেছেন, বিভিন্ন ছবি তিনি দিয়েছেন। এখানে যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা এসে পৌঁছেছেন, মন্ত্রিসভার যে সমস্ত সদস্যরা এসেছেন, তাদের সাথেও প্রতি মুহূর্ত তিনি যোগাযোগ রাখছেন। কিছুক্ষণ বাদে এসে পৌঁছানোর পর তিনি সম্ভবত আজকে তিনি একবার মন্দির পরিদর্শন করতে আসতে পারেন, তার সেই ধরনের একটি খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যেহেতু আগামীকাল এবং তার পরের দিন, এই দুদিন মেগা অনুষ্ঠানের আয়োজন, প্রচুর মানুষজন আসছেন, সেই সংক্রান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় বেশ কতগুলি বৈঠক তার করার কথা রয়েছে। তোমাকে আমি শুরুতেই বলছিলাম, যেহেতু এবারের এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে একেবারে জমজমাট পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। আমার সাথে রয়েছেন হচ্ছে যারা এই পুজোর কাজ করছেন, আমি খুব অল্প করে কথা বলে নেবো। রাধারমন দাস রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। আজকে কি পুজোর অনুষ্ঠান হবে? সকাল থেকেই যজ্ঞ শুরু হয়ে গেছে, 25 তারিখ থেকে যজ্ঞ চলছে। অনেক কিছু বিধি থাকে, বিধি পালন করা হচ্ছে। কালকে 29 তারিখ ওখানে তখন মেন যজ্ঞ হবে। 29 তারিখ সন্ধ্যাবেলা ভগবানকে শয়ন দেওয়া হবে। তো অনেক প্রোগ্রাম আছে। সকালে হচ্ছে, আজকে বিকাল বেলাও আবার যজ্ঞ হবে। 30 তারিখে প্রাণ প্রতিষ্ঠা হবে। এই যে পুজোটা হচ্ছে, তাকে বিশেষ কোনো শব্দ রয়েছে বা কোনো উপাচার হিসাবে আপনারা অভিহিত করেন? হ্যাঁ, অনেক খুব ডিটেলড ভাবে হয়। যেরকম আমি জানিয়েছিলাম 25 তারিখে যখন প্রথম যে যজ্ঞটা হয়, ওটা বাস্তু পূজা বলা হয়। কেন কি কনস্ট্রাকশন সাইট থেকে এখন মন্দিরে পরিণত হতে যাচ্ছে প্রাঙ্গণ, তো সেই জন্য আগে বাস্তু পুরুষকে পূজা হয়, তারপরে অনেকবার সমস্ত উপাচার মেনেই ধীরে ধীরে একেবারে সেই মহেন্দ্র খনের দিকে এগিয়ে যাওয়া, শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এই মুহূর্তে।
বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আজই দীঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর মতো দীঘার মন্দিরেও 4টি দুয়ার রয়েছে। মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই অরুণ স্তম্ভ, অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে সিংহদুয়ার, আর সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার, আছে হস্তি দুয়ার, অশ্ব দুয়ার। পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরের 4টি ভাগ। গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাটমণ্ডপ, তারপর ভোগ মণ্ডপ। গর্ভগৃহে বেদির ওপর থাকবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবির, আজই যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বুধবার মন্দিরের উদ্বোধন, আগামী কাল রয়েছে রাজকীয় যজ্ঞ, সব মিলে ঠিক কি আবহ শেষ মুহূর্তে? দেখো, শহর কলকাতাতে দুর্গাপুজোর সময় যে ধরনের আবহ আমরা দেখতে পাই, শ্রীভূমি থেকে শুরু করেছে সুরুচি হয়ে চেতলা অগ্রণী পর্যন্ত, পুজোরকে ঘিরে যে ধরনের উৎসাহ লক্ষ্য করতে পারা যায়, দীঘাতে আজকে সকাল থেকে হচ্ছে সেই ধরনের উৎসাহ রয়েছে চোখে পড়ার মতো। এমনিতেই সৈকত নগরীতে প্রচুর হোটেল, পর্যটক আবাস, সারা বছর জুড়ে মানুষের আনাগোনা লেগেই থাকে। এবারের এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সে আনাগোনার সংখ্যা বা সপ্তাহের শুরুতেই অনেকটা বৃদ্ধি পেয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘাতে এসে পৌঁছবেন। যে সমস্ত মন্ত্রীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, তারা গতকালকেই এসে পৌঁছে গিয়েছেন। এবং আমি যেখানে রয়েছি একেবারে মন্দিরের প্রাঙ্গণের সামনে, সেখানেও যে প্রস্তুতির যে কাজ গত দুদিন ধরে চলছিল আমরা দেখছিলাম, সেই কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে। এমনকি যে চৈতন্য দ্বার তৈরি করা হচ্ছিল, সেই চৈতন্য দ্বার তৈরির কাজও শেষ হয়ে গিয়েছে। আজকে একটু পরেই মন্দিরের যে নাট মন্দির যেখানে তৈরি করা হয়েছে, যেখানে দশাবতার মূর্তির ছোঁয়াজ রয়েছে, সেগুলোকে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, সেখানে একটি পূজা অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। গত কয়েকদিন ধরেই ইসকনের যারা পূজারী যারা রয়েছেন এবং একই সঙ্গে পুরীর জগন্নাথ মন্দির থেকে যারা এসছেন, তারা সেখানে পুজো করছেন। এবং আজকেই এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষের কারণের আগের প্রধান যে পুজোর যে অনুষ্ঠান তা শুরু হয়ে যাওয়ার কথা। সে তো গেল হচ্ছে উপাচার, মন্দিরকে ঘিরে যে ধরনের আচার থাকে সেগুলোর কথা। তো সাধারণ মানুষের যে উৎসাহ, তাই দীঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে সকাল থেকে ভীষণ রকম ধরা পড়ছে। এবং বিভিন্ন পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসছেন, অপেক্ষা করে আছেন কখন ভেতরে প্রবেশ করতে পারা যাবে, কোথায় কিভাবে ঢুকতে পারা যাবে, সে নিয়েও তাদের মধ্যে অসম্ভব কৌতূহল কাজ করছে। ফলে সব মিলিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করেই সকাল থেকে জমজমাট সৈকত নগরী দীঘা, এবং সেটা উপলক্ষে একেবারে মুখ্যমন্ত্রী তো আজই যাচ্ছেন, আজকে তার কিছু কর্মসূচি থাকছে? প্রথমত হচ্ছে গত কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরকে ঘিরে যে ধরনের অনুষ্ঠান পালন করা হচ্ছে তার প্রত্যেক মুহূর্তের ভিডিও পোস্ট তিনি করেছেন, বিভিন্ন ছবি তিনি দিয়েছেন। এখানে যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা এসে পৌঁছেছেন, মন্ত্রিসভার যে সমস্ত সদস্যরা এসেছেন, তাদের সাথেও প্রতি মুহূর্তে তিনি যোগাযোগ রাখছেন। কিছুক্ষণ বাদে এসে পৌঁছানোর পর তিনি সম্ভবত আজকে তিনি একবার মন্দির পরিদর্শন করতে আসতে পারেন, তার সেই ধরনের একটি খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যেহেতু আগামীকাল এবং তার পরের দিন, এই দুদিন মেগা অনুষ্ঠানের আয়োজন, প্রচুর মানুষজন আসছেন, সেই সংক্রান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় বেশ কতগুলি বৈঠক তার করার কথা রয়েছে। ফলে তোমাকে আমি শুরুতেই বলছিলাম, যেহেতু এবারের এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে একেবারে জমজমাট পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। আমার সাথে রয়েছেন হচ্ছে যারা এই পুজোর কাজ করছেন, আমি খুব অল্প করে কথা বলে নেবো। রাধারমন দাস রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। আজকে কি পুজোর অনুষ্ঠান হবে? সকাল থেকেই যজ্ঞ শুরু হয়ে গেছে, 25 তারিখ থেকে যজ্ঞ চলছে। অনেক কিছু বিধি থাকে, বিধি পালন করা হচ্ছে। কালকে 29 তারিখ ওখানে তখন মেন যজ্ঞ হবে। 29 তারিখ সন্ধ্যাবেলা ভগবানকে শয়ন দেওয়া হবে। তো অনেক প্রোগ্রাম আছে। সকালে হচ্ছে, আজকে বিকাল বেলাও আবার যজ্ঞ হবে। 30 তারিখে প্রাণ প্রতিষ্ঠা হবে। এই যে পুজোটা হচ্ছে, তাকে বিশেষ কোনো শব্দ রয়েছে বা কোনো উপাচার হিসাবে আপনারা অভিহিত করেন? হ্যাঁ, অনেক খুব ডিটেলড ভাবে হয়। যেরকম আমি জানিয়েছিলাম 25 তারিখে যখন প্রথম যে যজ্ঞটা হয়, ওটা বাস্তু পূজা বলা হয়। কেন কি কনস্ট্রাকশন সাইট থেকে এখন মন্দিরে পরিণত হতে যাচ্ছে প্রাঙ্গণ, তো সেই জন্য আগে বাস্তু পুরুষকে পূজা হয়, তারপরে অনেকবার সমস্ত উপাচার মেনেই ধীরে ধীরে একেবারে সেই মহেন্দ্র খনের দিকে এগিয়ে যাওয়া, শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এই মুহূর্তে।